শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা স্থগিত, বিপর্যস্ত শিক্ষাপঞ্জি। কঠোর নির্দেশনা দিল মাওসি, না মানলে ব্যবস্থা। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মন্তব্য ফখরুলের। প্লট জালিয়াতিতে শেখ রেহানার 7, হাসিনার 5 ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড। বিশ্ব এইডস দিবস আজ, এবছর শনাক্ত 1891 জন। বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। দেশে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে 6,20,00,000 মানুষ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এতে আজ থেকে শুরু হতে যাওয়া প্রাথমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক স্তরের চলমান বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। 2 স্তরের শিক্ষকদের পৃথকভাবে 3 দফা ও 4 দফা দাবি নিয়ে টানা কর্মবিরতির ফলে সারা দেশে পরীক্ষাসূচি ভেঙে পড়েছে। দীর্ঘমেয়াদী এই অচলাবস্থা শিক্ষাপঞ্জিকে নতুন করে বিপর্যস্ত করে তুলছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, যারা সারা বছর প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তে এসে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। একদিকে শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন গ্রেড, পদোন্নতি, কর্মপরিবেশ সহ নানা দাবি সরকারি পর্যায়ে উপেক্ষিত হচ্ছে। এসব দাবি না মানায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে অভিভাবকরা বলছেন, দাবি থাকতেই পারে, কিন্তু সেটার জন্য বছরের সবচেয়ে জরুরি মূল্যায়ন বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের ওপর যে মানসিক চাপ তৈরি হচ্ছে তার দায় কেউ নিতে চাইছে না। মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক, জুনিয়র বৃত্তি ও নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এটি অমান্য করলে ব্যবস্থা নেবে মাওসি। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এসব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। পরীক্ষাসমূহ গ্রহণে শিক্ষক কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাওসি। সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার 7 বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এ মামলায় শেখ হাসিনা সহ অপর 15 আসামির 5 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের পর গত 27 নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক 3 মামলায় মোট 21 বছর কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পৃথক 2 মামলায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা এসব মামলায় পলাতক রয়েছেন। গণ অভ্যুত্থানের পর দেশে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক আন্দোলন, অনেক রক্ত, আত্মত্যাগের পর আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও সেইভাবেই চলছে। আমরা আশাবাদী দেশের মানুষ এই সুযোগে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন। বাংলাদেশে এবছর এখন পর্যন্ত 1891 জন এইডসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে দেশে এইডসে মারা গেছেন 219 জন। বিশ্ব এইডস দিবসে আজ রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে
আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় আরও বলা হয়, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এবছর 217 জনের এইডস শনাক্ত হয়েছে। আর দেশে এখন এইডসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা 17,480। দেশের প্রায় সব জেলা সদরে সরকারি হাসপাতালে এইডস আইভি সংক্রমণ পরীক্ষার সুযোগ থাকলেও উপজেলা হাসপাতালে তা নেই। উপজেলা পর্যায়ে এইচআইভি পরীক্ষা ব্যবস্থা করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা, আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রেজা কিবরিয়া 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। সে সময় তিনি গণফোরামে যোগ দেন এবং পরে সাধারণ সম্পাদক হন। এরপর দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দলটি 2 ভাগে বিভক্ত হয়। পরে রেজা কিবরিয়া ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সে দলটি আবার 2 ভাগে বিভক্ত হয়। 2010 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 3,40,00,000 মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছে। পাশাপাশি বিদ্যুৎ, শিক্ষা ও স্যানিটেশন সহ মৌলিক সেবায় প্রবেশাধিকার বেড়েছে। তবে 2016 সালের পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কম অন্তর্ভুক্তিমূলক হওয়ায় দারিদ্র্য বিমোচনে অগ্রগতি স্পষ্টভাবেই শ্লথ হয়েছে, এমনটাই বলছে বিশ্বব্যাংকের 25 নভেম্বর প্রকাশিত প্রতিবেদন। বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন 2025 শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক উল্লেখ করেছে, 2010 থেকে 2022 সময়ে চরম দারিদ্র্য 12.2% থেকে কমে 5.6% এবং মাঝারি দারিদ্র্য 37.1% থেকে কমে 18.7% দাঁড়িয়েছে। তবে প্রায় 6,20,00,000 মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় 1/3 অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য যে কোনো অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়ে আবারও দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়ে গেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।